শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা প্রেমী স্বয়ং ঈশ্বর রূপ যে প্রেমী শ্রেষ্ঠ পূজা প্রেমী শ্রেষ্ঠ পূজা প্রেমের রসে মজেছে যে দেবরূপ হয় তারি ডোবে নিজের প্রিয়ারি রঙে। আর আমার জন্ম হয়েছে বন্ধুত্বের জন্য। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল। আমার জন্ম হয়েছে সকলের ভক্তির ফলে। আমার এই অস্তিত্বের উদ্দেশ্য হলো ধর্ম স্থাপন করা আর অধর্মের বিনাশ করা। কৃষ্ণ কৃষ্ণ সে যে কৃষ্ণ কৃষ্ণ। অন্যায়কারীদের সাথে খেলা করে তাদের সঠিক পথে নিয়ে আসা এবং তাদের সুযোগ দেওয়া, ইচ্ছা পূরণ করা আর মুক্তি দেওয়া, এটাই আমার অস্তিত্বের উদ্দেশ্য। আর আমি চাই যে তোমরা সবাই সেই সব ঘটনার সাক্ষী হয়ে থাকো যা আমাদের সবার সাথে ঘটে এসেছে। অসুররা আক্রমণ করেছে, যাদের মধ্যে সবার প্রথম এসেছে পুতনা। পুতনার হাত থেকে তুই বাঁচতে পারবি না মায়াবী বালক। আমি তোকে স্তন্যপান করাবো। আমার মৃত্যু জগৎকে শিক্ষা দেবে যে যদি তুমি বিষ দাও তাহলে তোমাকেও বিষ পেতে হবে। পুতনার ইচ্ছা ছিল আমাকে স্তনপান করাবে। যখন এর সেই ইচ্ছে পূরণ হলো তখন ও মুক্তি পেল। তারপর এলো সপ্তাসুর। আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু। তারপরে এলো গুণাবত্ত। তারপরে এলো বত্রাসুর, যে নন্দিনীর দেওয়া অভিশাপ থেকে নিজেকে মুক্ত করেছে আর হয়েছে বৎসল। তারপর থেকে ও আমাদের সাথেই থেকেছে। তারপরে এসে হ্যাঁ বগুলা, ওর নাম ছিল বকাসুর। তারপরে এলো অগাসুর। তারপরে আমাদের দলে এক নতুন বন্ধু এলো, ধেনুক, অর্থাৎ ধেনুকাসুর। দাদা আক্রমণ। ধেনুকাসুরকে শুধু আমি নয়, আমাদের পুরো দল বন্ধুত্বের মাহাত্ম্য শিখিয়েছে আর মন পরিবর্তন করেছে। ওকে ধেনুকাসুর থেকে ধেনুক বানিয়েছে, পশুর জন্ম থেকে ওকে মুক্তি দিয়েছে। তারপর সম্পূর্ণ বৃন্দাবনবাসীকে মায়ের বাঁধনে বাঁধতে এলো মহাসুর। মহাসুরের সাথে আমি যে লীলা করেছি সেই লীলাতে শুধু আমি নয়, আমার সাথে আরো একজন ছিলেন। তিনি ছিলেন আমাদের বৃন্দাবনের বিশেষ অতিথি। কে বলো তো? লম্বোদর, অর্থাৎ সাক্ষাৎ ভগবান গণেশ। পূর্ণ বৃন্দাবনবাসীদের মহাসুরের মোহ থেকে বের করে আনার জন্য আমার আর শ্রী গণেশের পরিকল্পনায় মহাসুর নিজের মায়াতেই আবদ্ধ হয়ে পড়েছিল। তারপর এলো কেশী।
পেট্রেরা মুনি, যিনি ঋষি অশ্বের অভিশাপের জন্য কালিয়া হয়েছিলেন। আর গরুর থেকে বাঁচার জন্য কালিয়া আমাদের যমুনে আশ্রয় নিয়েছিল। কালিয়াকে গরুরের থেকে বাঁচাতে আর ওকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমাকে ওর মাথার ওপর দাঁড়িয়ে নৃত্য করতে হয়েছিল। এর কারণ যেখানে প্রভুর পদচিহ্ন থাকবে সেখানে ওনার বাহন গরুর কখনো আক্রমণ করতে পারবে না। আমার এইসব বিজয়ের পেছনে শুধু দুটো কারণ ছিল। এক, যে সমস্ত আত্মা ভয়ানক সংকটে পড়ে আছে তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের পাপ সম্পর্কে অবহিত করে তাদের মুক্তি দেওয়া। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো যে সমস্ত জগৎকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া, জীবন সম্পর্কে জ্ঞান, ভালোভাবে বাঁচা এবং কোনো খারাপ চিন্তাকে মনে না আসতে দেওয়া। নিজের ভেতরে থাকা খারাপ চিন্তাগুলোকে খারাপ চিন্তা দ্বারা বিনাশ করা। না জানি সারা জীবন আমি কত পাপ করেছি প্রভু। এবার আপনি আমার মতো পাপীকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিন। আমায় মোক্ষ দান করুন প্রভু। আমার আর বেঁচে থাকবার কোনো ইচ্ছা নেই। আমি এক্ষুনি আমার জীবনের অবসান ঘটাতে চাই প্রভু। কিন্তু গোপাল, তোর এই লীলার তাৎপর্য কি? কি এই গোবর্ধন লীলা? গোবর্ধন লীলা থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি কোনো ব্যক্তির কোনো শত্রু থাকে তাহলে তা হলো অহংকার। যদি কেউ কখনো সেই অহংকারকে প্রশ্রয় দেয় তাহলে সে অন্ধ হয়ে যায়। সে সত্য অসত্য, ঠিক বা ভুল কিছুই বুঝতে পারে না। অসীম শক্তিশালী হওয়ার সত্ত্বেও সে দুর্বল হয়ে পড়ে। সে কি চায় আর কি পায় তার কোনো বোধই থাকে না। আর এইবার সেই অহংকাররূপী অসুর যার মধ্যে এসেছে তিনি হলে দেবরাজ ইন্দ্র। শেষ পর্যন্ত ইন্দ্রদেবের অন্তর থেকে অহংকার রূপী অসুর অপসৃত হয়েছে। এবার ইন্দ্রদেব আমার আরাধ্যের দৈব রূপ অবশ্যই অনুভব করতে পারবেন।